জেলা শাসকের টাস্ক ফোর্স তথা শিশু সুরক্ষা কমিশন ও শ্রম দপ্তর, চাইল্ডলাইন এবং সদর মহকুমা শাসকের যৌথ উদ্যোগে আগরতলা শহরের বিভিন্ন জায়গায় 18 বছরের নিচে থাকা শিশুদের উদ্ধার করে শেল্টার হাউসে নিয়ে যাওয়া হয়। আগরতলা জেল রোড স্থিত বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে দুটি শিশুকে শেল্টার হাউসে নিয়ে যাওয়া হয়। আগামীকাল তাদের উপযুক্ত কাগজপত্র নিয়ে তাদের পরিবারের লোকেরা শিশু কমিশনে আসলে তারপর তাদেরকে দেওয়া হবে। ব্যুরো রিপোর্ট, আরই, ধর্মনগর। সদর আমাদের যিনি ডিএম ওনার টাস্ক ফোর্স একটা গঠিত হয়েছে, যেটা চাইল্ড লেবার রেস্কিউ। তো সদর ডিএম এর উদ্যোগে আমাদের প্রথমে একটা মিটিং সংগঠিত হয়েছিল এবং আমরা কার্যক্রম নিয়েছি যে শিশু শ্রম বিরোধী। আমরা অনেক এর আগেও করেছি, এটা আজকে র্যান্ডম ভিজিট। এখানে আমরা আগরতলা শহর অঞ্চলে কয়েকটা রেস্তোরাঁতে গেলাম, তারপরে আমাদের স্ট্রিট কতগুলো স্টল আছে ওইখানে আমাদের সাথে আজকে উপস্থিত আছে। সার্ভিসিং সেন্টার থেকেও উদ্ধার করা হয়েছে মোটর, যেটা গ্যারেজ, সেখান থেকে মোটর মেকানিক সেন্টার। এখানে উপস্থিত আছে আমাদের মাননীয় ডিসিএম সদর, লেবার ইন্সপেক্টর, লেবার ডিপার্টমেন্টের অন্যান্য স্টাফরা আছে, তারপরে চাইল্ড লাইনের দিদিমণি আছে, আমরা চাইল্ড ওয়েলফেয়ার কমিটির থেকে আছি। আমাদের যেটা সবচেয়ে বড়, আমরা যেটা চাইছি যে ইরাডিকেট অফ চাইল্ড লেবার, এটা সমাজের বদ্ধমূলে পৌঁছে গেছে যে শিশু শ্রম এবং বাল্য বিবাহ এটা একদিনে হয়তো দূরীকরণ সম্ভব না, এটা আমাদের নিরন্তর প্রয়াস। আজকে এখন পর্যন্ত অভিযানে আমরা সাফল্য পেয়েছি, যেখানে গ্যারেজ থেকে উদ্ধার হয়েছে এবং আমরা স্টল থেকে, ফুড স্টল, পথের ধারেও স্ট্রিট ভেন্ডার হিসেবে আছে। তো আমরা তো আমাদের কাজ করছি, আমাদের প্রশাসনিক কাজ আমরা করব। আমরা জনগণের কাছেও একটা বার্তা দিতে চাই এবং আমাদের একটা আপিল থাকবে যে আপনারা সবাই মানে সর্বব্যাপী এটা একটা গণ আন্দোলনের রূপ ধারণ করুন, যে আমরা ত্রিপুরা রাজ্য থেকে শিশু শ্রম মানে একটাও যেন শিশু বয়সের আগে 18 বছরের আগে কাজে নিযুক্ত না হয়, যেটা তার স্কিল ডেভেলপমেন্ট এবং সার্বিক বিকাশে আমরা হিউম্যান রিসোর্স হারাচ্ছি। এইভাবে চাইল্ড লেবারের এই ভয়াবহতা, আমরা হয়তো দারিদ্রতার কথা বলি, কিন্তু আমাদের উচিত সরকার আমাদের জন্য যে মিশন বাৎসল্যের মতো স্কিমগুলো দিয়েছে এগুলোর প্রপার ইউটিলাইজেশন করে সমাজ থেকে যেন শিশু শ্রম আমরা রোধ করতে পারি। আজকে বাচ্চাদেরকে উদ্ধার করা হয়েছে এবং আমরা প্রশাসনিক ভাবে যা করা যায় আমরা কালকে আইনের মাধ্যমে তাদেরকে চেষ্টা করব, তাদের জন্য ভবিষ্যৎ এবং আগামী সাফল্য হয়, ভবিষ্যৎ সুনিশ্চিত করা যায়, সেটা আমরা প্রয়াস করবো। দেখা যাচ্ছে যে সেই বিষয়ে আমাদের একটাই বলা, আমরা আমাদের রুটিন মাফিক কাজ করি এবং আমাদের যে কাজটা সেটা কিন্তু দেখুন এখন বলতে গেলে প্রতি ঘরে ঘরে বাচ্চারাও ঘরে হাউস হোল্ড হেল্প করে, সেটাকে শিশু শ্রম বলা যায় না। কিন্তু যেটা বৃহত্তর ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কলকারখানাতে এবং মানে যেগুলো ডেঞ্জারাস সেক্টর, হ্যাজার্ডাস সেক্টরে বাচ্চারা কাজ করছে, সেইখানে আমরা একটা জনজাগরণ যেন আসে। এটা প্রত্যেকের কাজ, সমাজের প্রতিটা সাধারণ নাগরিকেরও কাজ প্রশাসনকে সাহায্য করা এবং এগিয়ে আসা। আমরা আমাদের মতো করে চেষ্টা করছি, কারণ প্রশাসনের অনেকগুলো কাজ থাকে। যেমন ধরুন আমরা কিছুদিন আগে দেখলাম ডিসেবল ডে পালিত হয়েছে, হিউম্যান রাইটস ডে পালিত হয়েছে, সরকারের সেরকম রুটিন মাফিক ক্যালেন্ডার মাফিক অনেক কাজ থাকে। কিন্তু শিশু শ্রম আমরা তখনই বন্ধ করতে পারবো যখন আমরা এটা জনজাগরণে, জন আন্দোলনে এটা আমরা পরিণত করতে পারবো, সেটাই আমাদের প্রয়াস। আপনার পরিচয়টা? আমি চাইল্ড ওয়েলফেয়ার পশ্চিম ত্রিপুরা জেলার চেয়ারপারসন অস্মিতা বণিক।